এই মাস গণনা হিসাবের মধ্যে 12টার মধ্যে সর্বপ্রথম যে মাস এটা হচ্ছে মুহররমুল হারাম, মুহররমের মাস। এই সম্মানিত যে 7টি মাস রয়েছে, এই 7টি মাসের মধ্যে একটি মাসের নাম হচ্ছে জিলকদ, আরেকটি মাসের নাম হচ্ছে জিলহজ, আরেকটা মাসের নাম হচ্ছে রজব, আরেকটি মাসের নাম হচ্ছে মুহররম। আমরা এখন আজকে আপনারা বড় ভাগ্যবান, কেন হুজুর আজকে আপনারা এমন একটি মাসের জুমার নামাজ পড়ার জন্য আসবেন। এটা সম্মানিত 4টা মাসের মধ্যে একটি মাস, সম্মানিত মাসের মধ্যে একটি মাস। তাহলে জিলকদ সম্মানিত মাস, জিলহজ সম্মানিত মাস, আর রজব একটা না, রজব আসন, এই রজব মাসে কি মাস? সম্মানিত মাস। এরপরে যে মাসটা সম্মানিত মাস এটা হচ্ছে মুহররমুল হারাম, এই মাস। সুবহানাল্লাহ। এই মাসটা সম্মানিত মাস। এই আমরা গণনার দিক দিয়ে প্রথম মুহররম মাস কি প্রথম মাস। আমাদের মুসলিম নিয়ম কানুন ইতিমার অনুযায়ী মুহররম মাস কি প্রথম মাস। এই মাস যদি আজকে জানুয়ারি মাস হতো, কি মাস? জানুয়ারি মাস হতো, তাহলে রাত্রে 12টার পরে কি আর ঘুম যাওয়া হতো? বলেন না, বাজিয়ার গাজী নাসার হারাম আলী এগুলোর জন্য হারাম হয়ে যায়, ওগুলো মুসলমানের ছেলে। কালচার কিন্তু ফলো করতেছে ইহুদি নাসরাদের, খ্রিস্টানদের। আরে নবীর উম্মত ওয়ালা, নবীর উম্মত আমরা দাবি করি, কিন্তু নবীর সুন্নাত, নবীর তরিকা আমরা পালন করি না। জানুয়ারি মাস আসলে লেখর 12টা পরে ছেলেদের কোন নাই, যারা ইংলিশকে একটু পছন্দ করে তাদের কোন নাই, অনেক কিছু করে। দুঃখের বিষয় আজকে মুহররমুল হারাম, মুসলমানের প্রথম মাস, প্রথম জুমা। আজকে আমরা মুসলমানের ছেলে হিসাবে, উম্মতে মুহাম্মাদী হিসাবে, নবীর উম্মত হিসাবে আমাদের কর্তব্য হলো মুহররমুল হারাম, এটাকে মুসলমানদের প্রথম মাস। 1447 হিজরি গণনার মাসের প্রথম জুমার নামাজ আজকে মুহররমুল হারাম মাসের প্রথম জুমার নামাজ। আজকে আমরা বেশি বেশি আমরা নবীর দরুদ শরীফ পড়ব এবং আল্লাহর জিকির করব। ফাতিহার মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি আমাদেরকে, আমাদের উপরে, আমাদের পরিবারের উপরে, আমাদের আত্মীয়স্বজনের উপরে, আমাদের এলাকার উপরে, আমাদের দেশের উপরে এবং সারা বিশ্বের মুসলমানদের উপরে আল্লাহ তুমি রহমত নাযিল করো মুহররমুল হারামের শুরু থেকে। সুবহানাল্লাহ। এভাবে কি করতে হবে? দোয়া করতে হবে। আর যার শুরু বলা তার শেষও বলা। আমাদের মুসলমানদের নিয়ম কানুন অনুযায়ী মুহররম মাস আমাদের প্রথম মাস, বছরের গণনার দিক থেকে শুরুর মাস। এই শুরু যদি আমরা ভালো দিয়ে না করি, আরগুলো কি ভালো হবে? হবে না। আজকে আমাদের উচিত হলো যত ধরনের শয়তানি কাজ, যে কাজ করলে গুনাহ হবে, পাপ হবে, ওই পাপগুলো থেকে বিরত থাকা এবং নবী মুস্তাফা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে ধারণ করে নবীর উপরে বেশি বেশি দরুদ শরীফ, জিকির, কোরআন তেলাওয়াত, নফল নামাজ পড়ে আল্লাহর কাছে নবীর উসিলা বানিয়ে ময়দানে কারবালা, শুহাদায়ে কারবালা, দস্তে কারবালা, সৈয়দুশ শুহাদা হুজুর
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করে তাদেরকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করা, ঠিক কি না? আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন, অবশ্যই দোয়া কবুল করবেন। কারণ এই মাসের মধ্যে আল্লাহ অনেক অনেক বান্দা, খোদার সৃষ্টি জাতির মধ্যে আল্লাহর সৃষ্টি অনেক বান্দা, অনেক নবী রাসূল আল্লাহ কি করেছে? দোয়া কবুল করেছে। অনেক নিয়ামত আল্লাহ এই মাসের মধ্যে আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এত সুন্দর সালাত দুনিয়া মুস্তাফা সামানে বারে বারে গোসাই দামানে সালাত দুনিয়া বেশি বেশি যদি আমরা এই সম্মানিত মাসের মধ্যে আল্লাহর ইবাদত করি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বছরের মধ্যে অনেক মুসিবত আল্লাহ নাযিল করেন, ওগুলো এখানে করে না। বান্দা যখন গুনাহ কাজ করে, আমার আল্লাহ পাক তখন আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে 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 মধ্যে বান্দাকে সতর্ক করার জন্য, বান্দাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ পাক মুসিবতের মধ্যে ফেলান। বলে সুবহানাল্লাহ। যেমন একজন মানুষ মুসলমান, আল্লাহকে বিশ্বাস করে, নবীকে মানে, কিন্তু নামাজ পড়ার কাছে নাই, জিকির আজকারের কাছে নাই, বিলাত কিয়ামের কাছে নাই, জিয়ারতের কাছে নাই, কোরআন তেলাওয়াতের কাছে নাই, এরকম অনেক মানুষ আছে না? আছে। আল্লাহ মানে, নবী মানে, দিন ধর্ম মানে, বিশ্বাস করে, কিন্তু আমলগতভাবে আদায় করে। এরকম একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কোথায়? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে হঠাৎ উজর গেল, কি গেল? উজর। তখন বলছে আল্লাহ আল্লাহ, তখন বলছে আল্লাহ আল্লাহ। যদি আমাদের সিটিয়ানের মানুষ হয় বহুদা বহুদা, মারে এই শব্দগুলো করেন। আল্লাহ আল্লাহ একবার বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে এমন ভাবে খুশি হয়ে যায়, বান্দা মুসিবতে পড়েছে, মুসিবতে পড়ার পরেও বান্দা অন্য কাউকে ডাকে নাই, আমি আল্লাহকে ডেকেছেন বলে আমার আল্লাহর নাম খান থেকে ওই খোদার বান্দার উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই বান্দার বিগত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? আল্লাহ একবার আল্লাহ বলার কারণে। তো আল্লাহটা তো এখন তো এমনি ভাবে নাই, আল্লাহ যখন পরীক্ষা করার জন্য খোদার স্মরণ থেকে যখন দূর চলে যাচ্ছে, ওই স্মরণটা যেন আবার হয় আল্লাহ, সেজন্য আল্লাহ একটু সামান্য করে তাকে কিসে পেলে, মুসিবতে পেলে, তখন মুসিবতে পড়লে তখন আল্লাহকে কি করে? স্মরণ করে। আমার মুসিবতে পড়লে এত বোঝা যায় কে আসল, কে বলেন না, কে আসল কে নকল। এটা কি রকম বুঝলা? অর্থাৎ বন্ধু বন্ধু চিনা যায়, এটা কি আমার আসল বন্ধু
নাকি নকল বন্ধু এটা চিনা যায়? বন্ধু যখন কোথায় পড়ে? বিপদে পড়ে। আপনার যদি আসল বন্ধু হয়, হ্যাঁ প্রকৃত বন্ধু হয়, তখন বন্ধু যখন বিপদে পড়বে তখন বন্ধুর পাশে দাঁড়াবে। আর যদি নকল বন্ধু হয় থাকে তখন অন্য যে কোনো একটা বাহানা দিয়ে, যে কোনো একটা অজুহাত দেখিয়ে আপনার থেকে কি থাকবে? দূরে থাকবে। এই মুসিবতের মধ্যে দেখেন, মুসিবতে পড়লে দুনিয়াবি বন্ধু কে আসল কে নকল এটাও কি করা যায়? পরিচয় করা যায়। এখন আসে কেন নবীর আশিক নন? মুহররম মাস আসলে এটার পরিচয় পাওয়া যায়। কেন নবীকে মহব্বত করে জানার চেয়ে, যে নবীর আওলাদকে মহব্বত করে জানার চেয়ে মুহররম আসলে বুঝা যায়। যারা নবীকে প্রাণের চেয়ে, মা বাবার চেয়ে, দ্বন্দ্বরতের চেয়ে নবীকে যারা বেশি মহব্বত করবে তারাই তো ইমানদার। তারা কি ইমানদার? এই মুহররম মাস আসলে বুঝা যায়